তাহলে তাহলে কি এর কৃষকের বউ হইছ? যদি এগুলো না এদিকে আও। এই জায়গায় যখন এই জায়গার এই পাত্রগুলা রাখছিলাম তখন তুমি কি বলছিলে মনে আছে? কি বলছিলে? বলছিলাম যে ছাগলে খাওয়ার জন্য এই বানাইতেছে। ছাগল পালবা নাকি এটা বলছিলে কিন্তু চারি বানাইতেছে ছাগলের জন্য। এখন দেখছো দর্শকদেরকেও কিন্তু দেখাই নাই যে কি চারা লাগাইছি। এখন তুমি দেখতেছো কি চারা লাগাইছি? মরিচের চারা লাগাইছি। মরিচের চারা লাগাইছি। এগুলা কিন্তু যদিও অল্প পরিসরে লাগাইছি 5টা, এগুলা কিন্তু খাওয়া যাবে না। খাওয়া যাবো কিন্তু বিক্রি করার মতো পরিবেশ পরিস্থিতি হবো না, কারণ ওইরকম ভাবে লাগাইনি। একটা গাছ তা বলা যায় না। একটা ভালো গাছ ফলন মারা হলে গেছে, এটা এই যে গোড়া পচে মারা গেছে। তো আরেকটা চারা আমার ওইখানে আছে, ওইখান থেকে উঠাই আইনে লাগাই দিব। তাহলে তুমি যে কথাটা বলছিলে না জানে না শুনে, তাহলে বলাটা আগে ঠিক হয়েছিল? হ্যাঁ, ঠিক তো হয় নাই, আমি তো বুঝি নাই যে তুমি এই যে এই যে এটা করার জন্য। এদিক দিয়ে যে ঘাসগুলো হয়েছে এগুলো তো তুমি মাঝে মাঝে একটু উঠাই দিতে পারো নাকি? হ্যাঁ, তা পারি। তাহলে তাহলে কি এর কৃষকের বউ হইছ? যদি এগুলো না আমি তো এগুলো দেখে পারি না, আস্তে আস্তে তুমি আমারে শিখাবা। এগুলো দেখে যদি না উঠাও, না গাছগুলো না ছিঁড়া দেও, তাহলে তো ভালো হবো না। গাছ এই আগাছাগুলোর জন্য কিন্তু পোকামাকড় জন্ম নেয়, জানো? না জানলে শুইলে মনে রেখে দেবো। শিখাই দাও। আসলে কৃষি কাজ করা পরিশ্রমের, কিন্তু মজাও আছে। বাড়ির সামনে সবজি ক্ষেত করলে সেগুলোতে কিন্তু, যেমন আমার বাণিজ্যিক ভাবে আমি লাউ করছি, লাউ মোটামুটি আবার ভালো, দেখছো তুমি? লাউ কিন্তু আবার ভালো ফলন হয়েছে। তো এই সবজি ক্ষেতের পাশাপাশি আমি কিন্তু নিজেদের খাবারের চাহিদা পূরণ করার জন্য 2-4টা চারা লাগাইছি, যেমন বেগুনের চারা আপনাদেরকে দেখাইছি, আবার মরিচের চারা লাগাইছি খাওয়ার জন্য, তারপরে সিম গাছের চারা লাগাইছি, এগুলাতেও খাওয়া যাবো। তো এই হচ্ছে আমাদের সবজি ক্ষেতের আপডেট, আপনাদের সাথে শেয়ার করি বরাবরই। আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এই সিম গাছটার কি উপায় হবো? এটার কোনো মাছা দিবা? এটা তো আওড়াই হয়েছে, এটার উপর দিয়ে দিলে এটা কি থাকবো? ভাঙ্গা চুরে পড়ে যাবো না? আবার এই দিবা এটার জন্য বাঁশ দিয়ে উপরে উপরে আলাদা করে মাছা দেওয়া লাগবে। গোটা দিলেও। হ্যাঁ, গোটা দিলেও। তাহলে আমাদের সবজি ক্ষেতগুলো দেখে আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন। আপনি আমাদের সবজি ক্ষেতগুলো দেখে সবাই বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন আর দোয়া করবেন যেন সবজি ক্ষেতগুলো ভালো হয়। এদিকে আসো, এই যে আর একটা জিনিস তোমার কাইটা ফেলাই দিবে। এই যে যে ডাঁটাটা হয়েছে না, ডাঙ্গা, আমরা গ্রামীণ ভাষায় বলি ডাঙ্গা, এই ডাঁটাটা কিন্তু কাটবা না, এটা এইভাবে রেখে দিব। দেখি কত বড় হয়। ফুল এখনো এসে সারে নাই, দেখি কোন পর্যন্ত বড় হয়। খুশি কি কাটা লাগবো? কিচ্ছু কাটা লাগবে না, এটা এইভাবেই থাকবে আপাতত। যদি তোমার খাওয়ার মন চায় এটা কাটবা, ওই যে ওইখানে একটা আছে ওইটা কাটবা, এটা কাটবা না। এটা জাত দেখি কেমন হয়, কত উঁচা হয় দেখবো, এটাই তারপরে যদি থাকবো, বীজ এটা তো সংগ্রহ ফুল করা যায় আসছে। এটা থেকে, তাহলে বীজ সংগ্রহ করবো। তো এই হচ্ছে আমাদের সবজি চাষের অবস্থা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।